আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য আমি নুডলস রান্না করব। আর আজকে আমি যে নুডলসটি রান্না করব সেটা হচ্ছে মিস্টার নুডলস কোরিয়ানের সুপার স্পাইসি যে ঝাল নুডলসটা আছে সেটাই সবজি দিয়ে রান্না করব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লবণ আর সামান্য তেল। আর এখানে কিছুটা গাজর কুচি আর আলু কুচি করে দিয়েছি। এখন এই আলু আর গাজরটা সিদ্ধ করে নেব। আর এদিকে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো নিয়ে নেব। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসের প্যাকেটটা কেটে এখন আমি ফুটন্ত পানির মধ্যে নুডলসগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর এই নুডলসটা যেভাবেই রান্না করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। ঝাল করে স্যুপ রান্না করে দিলেও সেটা পছন্দ করে, আর সবজি দিয়ে রান্না করে দিলেও খুব পছন্দ করে। আমার বড় ছেলে তো নুডলস বলতেই পাগল, সকাল বিকাল 3 বেলায় নুডলস খেতে পারবে। আচ্ছা, এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আমি চলে আসলাম নুডলসটা রান্না করার জন্য। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিকেন। আমি চিকেনটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব 2 মিনিটের মতো। তারপর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন চিকেনটার সাথে আমি দিয়ে দেব সবজি। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। সবজিগুলোকে একটু ভেজে নেব। আর এই সব ধরনের সবজি দিয়ে নুডলসটা রান্না করলে কিন্তু নুডলসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে এদিকে আমি একটা প্যাকেটের নুডলস দিয়ে দিলাম, যেহেতু এই মশলাটা অনেক ঝাল সেজন্য আমি একটা প্যাকেটের একটা মশলাই দিয়ে দিলাম। সবগুলো দিলে আমার বাচ্চারা খেতে পারবে না, অনেক ঝাল হয়ে যাবে, সেজন্য একটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সয়া সস। এখন সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিমের স্ক্রাম্বলটা তৈরি করে নেব। আর নুডলস মানেই তো হচ্ছে ডিম। এই কথা কেন বললাম জানেন? কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মায়েরাই বাচ্চাদের টিফিনে কিন্তু ডিম দিয়ে নুডলসটা রান্না করে দিই। যেহেতু স্কুলে যাওয়ার সময়টা খুব তাড়াহুড়া থাকে, সেই জন্য ঝটপট করে আমরা ডিমটা দিয়েই নুডলস রান্না করে বাচ্চাদের টিফিন দিয়ে থাকি। কিন্তু ডিম দিয়ে রান্না করলেও নুডলস কিন্তু খেতে ভালোই লাগে। আর এই যে এদিকে আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমার এই নুডলসের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।